আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আচ্ছা, আপনারা কি এই রকম করে মূলা দিয়ে ডিম দিয়ে ভাজি করে রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার হলেও এই ডিম দিয়ে মূলা রান্নাটা করে দেখবেন। এটা খেতে এত মজার হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যখন আসবে তখন এর মধ্যে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর একটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আস্ত জিরা আর শুকনা মরিচটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হবে তখন 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে 7 থেকে 8টা কাঁচামরিচ একদম পুরোপুরি ফালি করে দিয়েছি। এতে করে ভাজিটা ঝাল ঝাল লাগবে আর খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু কুচি। আলুগুলোকে কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মূলাটাকেও আমি একই রকম মিহি কুচি করে কেটে নিয়েছি। মূলা আর আলুটাকে আমি এভাবে চিকন করে কাটার চেষ্টা করেছি, এতে করে ভাজিটা খেতে ভালো লাগে। তো এগুলোর সাথে হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। মিডিয়াম থেকে একটু কম আঁচে ভাজিটাকে রান্না করতে হবে। আর দেখুন, এই পর্যায়ে ভাজি থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই যে মূলা থেকে অল্প একটু পানি বের হয়েছে, এটা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না, তবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করব। আলু আর মূলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা খোলা হয়ে গেলে 4 থেকে 5 মিনিট এই ভাজিটাকে একটু নেড়ে ভেজে নিব তেলের মধ্যে। এতে করে ভাজিটা খেতে ভালো লাগবে। মূলা আর আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে একটা সাইড করে নিচ্ছি আর ডিম ভেজে নেব। 1 টেবিল চামচ আরও তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো যখন নিচে এরকম সাদা হয়ে যাবে তখন নাড়তে হবে। আগেই নাড়লে কিন্তু এইগুলো ভেঙে একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। যখন একটু শক্ত হবে তখন বড় বড় করে স্ক্রাম্বল করে নিতে হবে। এই তো স্ক্রাম্বল তৈরি হয়ে গেছে। এখন ভাজির সাথে এই ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা, যারা ডিমের হালকা গন্ধ পছন্দ করেন না, মানে ডিমের কোনো গন্ধ পছন্দ করেন না, তারা কি করবেন, এই ডিমটাকে আলাদা ভেজে নেবেন। আলাদা একটা পাতিলে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে কোনো রকম ডিমের গন্ধ আসবে না। ভাজির সাথে ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া বলতে ডিমটা যাতে চারদিকে স্প্রেড হয়ে যায়। ভাজির সাথে এভাবে করে নিতে হবে। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা যেহেতু এখন দাম কম, শীতকাল, তাই ধনিয়া পাতা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, তাহলে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভাজি একদম রেডি হয়ে যাবে। আর লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে হয়েছে কিনা। আমি দেখে নিয়েছি, হয়ে গেছে। তো এই যে আমাদের অনেক মজার ভাজি রেডি হয়ে গেছে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই ভাজিটা অনেক মজা লাগে। সব সময়ের মতো আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক কাজে আসবে। আজকে এখানেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।